নমস্কার। আজকে আমি এক মহিলার গল্প বলবো। কেন সেই মহিলাকে নিজেকে নারী প্রমাণ করার জন্য কাপড় খুলে দাঁড়াতে হয়েছিল, তাও একবার না দুবার। কি শুনে আশ্চর্য লাগছে? চলুন একটা সত্যি ঘটনা আপনাদেরকে শোনাই। তার আগে নমস্কার, আমি শ্রী, আপনারা দেখছেন অল্প অল্প গল্প, সঙ্গে শ্রী। 4th সেঞ্চুরি বিসিতে গ্রিসের এথিন্স শহরে এক মহিলার জন্ম হয়। তখন কে জানতো এই মহিলাই একদিন ইতিহাস করবে। আমি এখানে যার নাম করছি উনি হচ্ছেন গ্রিসের প্রথম মহিলা গাইনোকোলজিস্ট। ওনার নাম হচ্ছে অ্যাগনোডিস। অ্যাগনোডিস যে সময় জন্ম নিয়েছিলেন সে সময় কিন্তু গ্রিসের মহিলাদের চিকিৎসা শাস্ত্র নিয়ে পড়াশোনা করার কোনো রকমের সুযোগ সুবিধা ছিল না। সে সময় শুধুমাত্র চিকিৎসা শাস্ত্র নিয়ে পড়াশোনা করার সুযোগটা ছিল গ্রিসের পুরুষদের। কিন্তু অ্যাগনোডিসের ভেতরে ছিল এক ধরনের জেদ যে তাকে চিকিৎসা শাস্ত্র নিয়ে পড়াশোনা করতেই হবে। ব্যাস, সে সময় অ্যাগনোডিস নিজের চুল কেটে ছেলেদের বেশ ধরে ছেলেদের মধ্যে থেকে নিজের চিকিৎসা শাস্ত্র নিয়ে পড়াশোনা শুরু করেন। আর তিনি পৌঁছে যান আলেকজান্দ্রিয়া মেডিকেল কলেজে। দিনের পর দিন পুরুষদের সাথে থেকে তিনি চিকিৎসা শাস্ত্র নিয়ে পড়াশোনা যখন কমপ্লিট করে শহরে একদিন হাঁটছিলেন, সে সময় এক মহিলা প্রসব যন্ত্রণায় কাতর হচ্ছিলেন। কিন্তু উনি বলেছিলেন, আমি মরে যাব কিন্তু কোনো পুরুষকে দিয়ে নিজের চিকিৎসা করাবো না। সে সময় অ্যাগনোডিস পৌঁছে যায় সেই মহিলার কাছে। তিনি মহিলাকে বলেন, আমি তোমার সন্তানকে জন্মগ্রহণ করাবো। কিন্তু ওই মহিলা বলে, আমি কোনো পুরুষকে আমার শরীরে হাত দিতে দেব না। অ্যাগনোডিস ফার্স্ট টাইম সে সময় নিজের কাপড় খুলে সেই মহিলার সামনে প্রমাণ দেন উনি একজন নারী। ব্যাস, ওই মহিলার শিশু সন্তানকে জন্ম দেবার পরেই অ্যাগনোডিসের নাম গ্রিসের চারিদিকে ছড়িয়ে পড়ে। গ্রিসের প্রতিটি মহিলা সে সময় অ্যাগনোডিস ছাড়া অন্য কারোর কাছে নিজেদের চিকিৎসা করাতে যাচ্ছিলেন না। এই সমস্ত দেখে গ্রিসের পুরুষ ডাক্তারেরা প্রচন্ডভাবে ক্রুদ্ধ হন। সে সময় গ্রিসের পুরুষ ডাক্তারেরা অ্যাগনোডিসের উপরে আইনত পদক্ষেপ নেন। তারা বলেন, অ্যাগনোডিস একজন চরিত্রহীন পুরুষ। তিনি মহিলাদের সাথে এমন কথাবার্তা বলেন বা এমন কিছু আচরণ করেন, সেজন্য গ্রিসের কোনো মহিলারাই আর আমাদের কাছে চিকিৎসা করাতে আসেন না। যখন অ্যাগনোডিসকে আদালতে নিয়ে আসা হয় তখন অ্যাগনোডিস প্রথমে নিজেকে একজন নারী বলেন। আদালতে সেটা প্রমাণিত হয়নি, সেই জন্য আদালতে দ্বিতীয়বার নিজেকে নারী প্রমাণ করার জন্য অ্যাগনোডিসকে আবার খুলতে হয়েছিল নিজের কাপড়। সেই সময় বিচারক কিন্তু অ্যাগনোডিসের বিপক্ষে ছিলেন। তিনি প্রচন্ডভাবে রেগে গেছিলেন, কারণ সে সময় গ্রিসে ছিল না মহিলাদের পড়াশোনা করার সুযোগ, মানে চিকিৎসা শাস্ত্র নিয়ে। সেই সময় বিচারকরা অ্যাগনোডিসকে শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড দেন। এবং এই কথা যখন গ্রিসের চারিদিকে ছড়িয়ে পড়ে তখন গ্রিসের মহিলারা প্রচন্ডভাবে রেগে যান। ওনারা বলেন, আমরা অপছন্দ করি পুরুষদের কাছে নিজেদের চিকিৎসা করাতে। অ্যাগনোডিসকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাহলে আমরা সবাই রুখে দাঁড়াবো আর প্রত্যেকেই আমরা নিজেরা মৃত্যুবরণ করব। অন্যদিকে যে সমস্ত বিচারকরা অ্যাগনোডিসের বিচার করেছিলেন তাদের স্ত্রীরাও বেরিয়ে এসেছিলেন অ্যাগনোডিসের হয়ে লড়াই করতে। ব্যাস, তারপরে আর কি, নারী শক্তি একসাথে। এই মহিলাদের চাপে পড়ে বিচারকরা নিজেদের বিচারকে উঠিয়ে নেন। ওনারা বলেন, অ্যাগনোডিস চিকিৎসা করতে পারেন কিন্তু শুধুমাত্র নারীদের। সেই সময় থেকে গ্রিসে প্রথম মহিলা চিকিৎসক অ্যাগনোডিস। কি বলেছিলাম না যে এমন এক মহিলার নাম করব, তিনি ইতিহাস গড়েছিলেন। যদি মানুষের মনের মধ্যে জেদ থাকে, লড়াই করার ক্ষমতা থাকে আর ইচ্ছে শক্তি থাকে, তাহলে কোনো রকম বাধা বিপত্তি কিন্তু সে মানুষটিকে আটকে রাখতে পারেন না। তার প্রমাণ হচ্ছে অ্যাগনোডিস। মহিলা হয়েও যে এত বড় জেদটাকে পূরণ করেছেন, পুরুষদের সাথে থেকে দিনের পর দিন লড়াই করে চলেছেন। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে একজন মহিলা হয়ে কাপড় খুলে বারবার প্রমাণ করেছেন নিজেকে একজন নারী। এটা সব থেকে বড় শিক্ষার একটা বিষয়। যদি আমরা পারি, মহিলারা সব কিছু করতে পারি। কেমন লাগলো আজকের এই সত্যি ঘটনার গল্প? কেমন লাগলো গ্রিসের এক মহিলা চিকিৎসকের জীবনের লড়াইয়ের গল্প? অবশ্যই কমেন্টে জানাবেন। নমস্কার।